আমার নবী কান্নামাখা কণ্ঠ নিয়া সাহাবীরা ডাক দিয়া বলে, সাহাবী তাড়াতাড়ি উহুদের ময়দান থেকে আমার ভালোবাসার সাহাবীর হানজালার লাশ নিয়া ওরে ফরজ গোসল করাই, এরপরে ওরে আমি আমার নিজাতে দাফন করে নেব। সাহাবী পুরো উহুদের ময়দানে খুঁজে কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাইলাম না, হানজালার লাশ কোথাও পাইলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল লাশটা আর কোথায় যাবে? কোথাও না কোথাও তো হানজালার লাশ আছে, ভালো করে খোঁজো, কোথাও না কোথাও তো হানজালার লাশটা পাওয়া যাবে। সাহাবীরা আবার উহুদের ময়দানে গিয়ে হানজালার লাশ খোঁজে কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কানে কানে গিয়া বলে দাও, আমার নবীরে গিয়ে জানাইয়ে দাও পয়গম্বর যেই হানজালা বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, আপনি নবীর মৃত্যুর সংবাদ শোনার পরে ওই হানজালা আপনি নবীর ভালোবাসা নিয়ে বাড়িতে আর স্থির থাকতে পারেন, আপনি নবীর ভালোবাসা নিয়ে বান্দাটা উহুদের ময়দানে আসিয়া ওই হানজালা শহীদ হয়ে গেল। কি পরিমাণ ভালোবাসা আপনার তার অন্তরের ভিতরে। জিবরাইল আসিয়া পয়গম্বরের কাছে আনিয়া পয়গম্বরের কাছে আসার পরে পয়গম্বরের কানে কানে ডাক দিয়ে বলে, নবী আমার, ও পয়গম্বর যতই আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি উহুদের ময়দানে হানজালার লাশ খোঁজেন না কেন, কোথাও আপনি হানজালার লাশ পাবেন না, কোথাও হানজালার লাশ পাওয়া যাবে না। পয়গম্বর বলে, কেন? এবারে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, যেই হানজালা আপনি নবীর ভালোবাসা নিয়ে নিয়ে উহুদের ময়দানে আসার পরে হানজালা ফরজ গোসলটা পর্যন্ত করল না। ও পয়গম্বর আপনি নবীর ভালোবাসা নিয়ে হানজালা উহুদের ময়দানে আসার পরে হানজালা শহীদ হয়ে গেল। যেই হানজালা এত পরিমাণ ভালোবাসা নিয়ে শহীদ হইল, ওই হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না, পারে না, পারে না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আমার, ও পয়গম্বর, ও পয়গম্বর আমার, ওই হানজালার লাশ দুনিয়ার পানি দ্বারা গোসল হবে এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না। এই জন্য ওই হানজালার লাশ আমার আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে উহুদের ময়দানে পাঠাইয়া ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে উঠাইয়া ওরে জান্নাতে নিয়ে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছে। কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় নিয়ে নিয়ে দুনিয়ার জমিনে চলা লাগবে। বলে একটা বান্দা যদি চুরি করতে যায়, ওই বান্দা চুরি করতে গেলে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সব দিকে তাকাইয়া দেখে কোনো মানুষ নাই, কোনো মানুষ দেখে না। কিন্তু হঠাৎ করে বান্দার দিলের মধ্যে একটা ধাক্কা লেগে যায়। হঠাৎ করে যখন বান্দাটা উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকাইয়া দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু উপরে একজন আছে, উনি দেখে। চিল্লায়া বলো তার নাম। বান্দাটা যদি চুরি করতে যায়, জেনা করতে যায়, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে পিছনে সব দিকে তাকাইয়া দেখে। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু উপরে তাকাইয়া দেখে আমার আল্লাহ তাআলা দেখে। আমার আল্লাহ যেহেতু দেখে, তার মানে চুরি করা যাবে। তাহলে কারো ভিতরে যদি আমার আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা কখনো চুরি করতে পারে না, কখনো বদমাশি করতে পারে না। এজন্য রাসূল বলেছেন, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবে। বলে কেমনে হয়ে যাবে? বলে নামাজ পড়া সওয়াবের কাজ, নামাজ বাদ দেওয়া গুনার কাজ। কোন বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো নামাজ বাদ দিতে পারে না। কারণ নামাজ বাদ দিলে বান্দার গুনাহ হয়ে যাবে। কারণ বান্দা তো গুনাহ করতে চাইবে না, তার মানে তার সওয়াবের কাজ করা লাগবে। রমজান মাসে রোজা রাখা কি সওয়াবের কাজ না গুনার কাজ?
হ্যাঁ, তাহলে বান্দা যদি রোজা না রাখে তাহলে তো গুনাহ হয়ে যাবে, ঠিক নেই? তাহলে কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না, তার মানে তার রমজান মাসে রোজা রাখা লাগবে, গুনাহ করা যাবে। চুরি করা কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। তাহলে কারো ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে ওই বান্দা কখনো চুরি করতে পারবে না, ওই বান্দা কখনো বদমাশি করতে পারবে না। এজন্য রাসূল বলে উম্মতের দল, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারবা ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবা। বলে কেমনে হয়ে যাবা? নামাজ না পড়লে তোমার গুনাহ হয়ে যাবে, তার মানে তুমি নামাজ ছাড়তে পারবা না, তার মানে তোমার নেকির কাজ করা লাগবে, তার মানে তোমার ভালো কাজ করা লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা যত মানুষ পুরো দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি, আমি আল্লাহ তাআলা সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি। বলে কেমন জোড়া জোড়া সৃষ্টি করলাম জানো? বলে আসমানের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ যেমন আসমান বানাইলাম অমনি ভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা জমিনও বানিয়েছি। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেমন পুরুষ পাঠাইলাম অমনি ভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নারীও পাঠিয়ে দিয়েছি। তোমার নিজের শরীরের দিকে তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি দুইটা, আমি আল্লাহ তোমার কান দিলাম দুইটা, হাতও আমি আল্লাহ তাআলা তোমার দুইটা দিয়ে দিলাম, পাও আমি আল্লাহ তাআলা তোমার দুইটা দিয়ে দিলাম, নাক দিয়েছি, নাকের ছিদ্র আমি আল্লাহ তাআলা দিয়েছি দুইটা। অমনি ভাবে আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি যেমন দুনিয়ার জমিনে সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি অমনি ভাবে যত মানুষ দুনিয়ার জমিনে বসবাস করে, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলাম, গরিব বলো আর বড়লোক বলো, পুরুষ বলো আর মহিলা বলো, যত মানুষ দুনিয়ার জমিনে আছে ছোট বলো আর বড় বলো, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কোনো না কোনো কাজ করে, কোনো না কোনো কাজ বান্দাটার করাই লাগে। প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে, প্রত্যেকটা ঘন্টার মধ্যে বান্দা কোনো না কোনো কাজ করে। বলে কেমন কাজ জানো? বলে খাওয়া একটা কাজ, ঘুমানো একটা কাজ, বান্দাটা পথ চলবে সেটাও একটা কাজ, একটা বান্দা ঘুমায় সেটাও একটা কাজ, আমি আব্দুল্লাহ আল মাহমুদ বয়ান করি এটাও একটা কাজ, আপনারা শোনেন এটাও একটা কাজ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, যত মানুষ দুনিয়াতে যাওয়ার পরে এই যে মিনিট ঘন্টা সেকেন্ডের মধ্যে বান্দা যত কাজ করবে এই কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, আওয়াজ দেয় না। কয় প্রকার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম যত কাজ বান্দা দুনিয়ার জমিনে করবে কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। ও পঞ্চগড়ের মুসলমান, ও জগদলের মুসলমান, ভালো করে শোনো রে যুবক। বলে যত মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে যত কাজ করবে এই কাজগুলো মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ, একটা হলো সওয়াবের কাজ আর একটা গুনার কাজ, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম যত মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম এই যে মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে ভালো আর মন্দ, কল্যাণের কাজ আর অকল্যাণের কাজ, নেকির কাজ আর গুনার কাজ, যত কাজ বান্দাটা দুনিয়ার জমিনে আসার পরে করবে এই কাজগুলো করার পরে বান্দার ফলাফল ভোগ করার জন্য আখিরাতে জায়গা দুইটা। আমি যেমন সব কিছু জোড়া জোড়া বানাইলাম এই যে কাজগুলো দুই প্রকারের ভিতরে বান্দা যত কাজ দুনিয়াতে করবে এই কাজগুলোর ফলাফল শাস্তি ভোগ করার জন্য আখিরাতে জায়গা দুইটা। আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি যেতে চাও, এই যে দুনিয়াতে ভালো আর মন্দ বান্দা যদি তুমি জান্নাতের মধ্যে যেতে চাও তাহলে তোমার ভালো কাজ করা লাগবে, নেকির কাজ করা লাগবে, বান্দা তোমার কল্যাণের কাজ করা লাগবে, অকল্যাণের কাজ করা যাবে না, গুনার কাজ করা যাবে না, মন্দ কাজ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম বান্দা যদি তুমি নেকির কাজ করতে পারো, সওয়াবের কাজ করতে পারো, বান্দা যদি তুমি ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব।
দিব। আর যদি বান্দা মন্দ কাজ করে ফেলো, যদি বান্দা খারাপ কাজ করে ফেলো, যদি বান্দা অকল্যাণের কাজ করে ফেলো, কোশ্চিন কালেও আমি আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে দিব না। প্যান্ডেলে যত মানুষ উপস্থিত প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, আমার মনে হয় একটা ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করলেও ওই বান্দাটাও বলবে আমরা জান্নাতের মধ্যে যেতে চাই। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম, জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি আসতে চাও, জান্নাত যদি বান্দা তুমি পেতে চাও, দুনিয়া তোমার ত্যাগ করা লাগবে বলে কেমন জানো? দুনিয়ার জমিনে যদি একটা বান্দার দুইটা স্ত্রী হয়, যদি দুইটা বউ হয়, একজনরে খুশি করলে আর একজন বেজার হয়ে যায়, একজনের কাছে গেলে আর একজন বেজার হয়ে যায়। আখেরাত এবং দুনিয়ার মধ্যে পার্থক্যটা এমন, যদি বান্দা তুমি দুনিয়াকে খুশি রাখতে চাও, যদি বান্দা তুমি দুনিয়া সাজাইতে চাও, তাহলে আখেরাত বেজার হয়ে যাবে, আখেরাত তুমি পাবা না। আর যদি তোমার মনে হয় না না আমি দুনিয়া চাই না, আমার দুনিয়ার লোভ লালসা লাগবে না, দুনিয়ার ভোগ বিলাসে জীবন যাপন আমার লাগবে না, আমি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যেতে চাই, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর জান্নাত পেতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, জান্নাত যদি বান্দা তুমি পেতে চাও, জান্নাতের মধ্যে বান্দা যদি তুমি যেতে চাও, তাহলে আমার তাকওয়া আমার ভয় নিয়ে নিয়ে তোমার চলা লাগবে। আর আমার ভয় যখন তোমার অন্তরের মধ্যে থাকবে, কোশ্চিন কালেও বান্দা তুমি কখনো গুনাহ করতে পারবা না। কিন্তু আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায়, ও পঞ্চগড়ের মুসলমান যুবক, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখো, বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে তো বোঝা যায় এমন কিছু কপাল পোড়া এ বাংলার জমিনে আছে যারা নিজে নামাজ পড়ে না, অন্য পড়ে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে লম্বা জামা গায়ে দেয় না, অন্য দেয় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজে বান্দা কখনো মসজিদের মধ্যে যায় না, অন্য যায় এটা সে দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া, নিজের গালে দাড়ি নাই, অন্যের গালে দাড়ি তাও দেখতে পারে না। আল্লাহর রাসূল বলেন এরা শুধু কপাল পোড়া না ডাবল কপাল পোড়া। ও পঞ্চগড়ের মুসলমান বুঝে থাকলে জবাব দেন, এমন কিছু ডাবল কপাল পোড়া আপনাদের সমাজে আছে না? না, বাংলার জমিনে তাকায় দেখলে অভাব নাই। দিনের পর দিন চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মিনিটের পর মিনিট চলে যায়, সেকেন্ডের পর সেকেন্ড চলে যায়, এরকম করে মাসের পর মাস চলে যায়। কিন্তু বান্দাটা কখনো মসজিদের মধ্যে গিয়ে কপাল লাগায় না, নিজে তো বান্দা কোনো ইবাদত করে না, অন্য করে, এটাও তার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে শয়তান তো তোমারে গুনাহ সব সময় করাবে, সব সময় তোমারে ওয়াসওয়াসা দিয়া দিয়া তোমারে গুনার কাজের মধ্যে লিপ্ত করাবে। কারণ আমি বলি ওয়া আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা সিরাতে মুস্তাকিমের পথে প্রবেশ করো, এটাই হলো সঠিক সরল পথ। কিন্তু শয়তান বলে না না, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমের পথে প্রবেশ করতে দিব না। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আল্লাহ, আমি তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামন থেকে পিছন থেকে সব দিক থেকে ওয়াসওয়াসা চালাবো, তাদেরকে কোনোভাবেই আমি নেক আমল করতে দিব না, সিরাতে মুস্তাকিমের পথে আমি তাদেরকে কোনোভাবেই আসতে দিব না। আল্লাহ তাআলাও ডাক দিয়া বলে শয়তান, যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া দিয়া গুনাহ করাও না কেন, যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া 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 গুনার কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, আমার বান্দারে যদি আমি আল্লাহ 50 বছর হায়াত দিয়ে থাকি, আমার বান্দারে যদি আমি আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়ে থাকি, আমার বান্দা গুনাহ করতে 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 কোনো না কোনো একদিন তো বান্দা অনুতপ্ত হইয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়ে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, নিজের ইচ্ছায় করি নাই, শয়তানের ধোকায়
পরে করলাম, শয়তানের ওয়াসওয়াসা নিয়ে আমি গুনাহ করে ফেললাম। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান শুনে নাও, যদি আমার বান্দা কখনো বুঝার পরে আমি মাওলার দরবারে হাত উঠাইয়া মাফ চাইতে পারে, আমি আল্লাহ তাআলা তার পেছনের 50 বছর 60 বছরের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা তার সাথে সাথে পবিত্র বানাই দিবা। আজকে তো অনেক মানুষ গুনাহ করার কারণে পেরেশানিতে পড়ে যায়, পেরেশান হয়ে যায়, বলে আল্লাহ আমারে 50 বছর হায়াত দিল, 30 বছর গুনাহ করলাম, আমল করতে পারলাম না, আমার প্রত্যেকটা দিন চলে যায় গুনায় গুনায় চলে যায়, বলে 24টা ঘন্টা সময় দিন রাত মিলে চলে যায়। এই 24টা ঘন্টা সময়ের ভিতরে একটা বান্দা যদি 1 ঘন্টা নামাজ পড়ে, একটা বান্দা যদি 1 ঘন্টা জিকির করে, একটা বান্দা যদি 1 ঘন্টা নেক আমল করে, একটা বান্দা যদি 1 ঘন্টা তেলাওয়াত করে, 24টা ঘন্টা সময়ের ভিতরে বান্দাটা মাত্র 4 ঘন্টা ইবাদত করলো, বাকি 20 ঘন্টা বান্দা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে। কোন মানুষের যদি এমন মনে হয় আল্লাহ যদি ফেরেশতাদের মাধ্যমে আমার একটু আমার আমল নামাটা দেখাইতো, আমি দেখতাম আমার আমল বেশি না গুনাহ বেশি, যদি আমল নামায় দেখতাম আমল অনেক বেশি, তাহলে বেশি আমল আমার তো করার কোনো প্রয়োজন হয় না। আর যদি দেখি আমার গুনাহ অনেক বেশি আমল অনেক কম, তাহলে আমি আমল বেশি বেশি করা শুরু করে দিতাম। এর নবীর উম্মতের দল ফেরেশতা আমল নামা নিয়ে আসিয়া বান্দারে দেখানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তোমারে আমি আল্লাহ তাআলা ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা তোমারে আমি আল্লাহ দিয়া দিলাম। গরু ছাগল হাঁস মুরগিরে ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই, তোমার ভিতরে আমি আল্লাহ ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দিয়েছি। একটা বান্দা নেক আমল করলে জান্নাতে যাবে, একটা বান্দা গুনার কাজ করলে জাহান্নামে যাবে, এইটা তোমার মাথার ভিতরে আছে, তুমি নিজেও বান্দা জানো, কিন্তু জানার পরও তুমি মানো না, জানার পরও তুমি নেক আমল করো না। কিয়ামতের ময়দানে অনেক মানুষগুলো মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন আযাব শুরু হয়ে যাবে, অনেক মানুষ আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে আরেকবার আপনি দুনিয়াতে পাঠান, এবার দুনিয়াতে গিয়ে আমি আর কোনো গুনাহ করব না, সব সময় আমি আপনার ইবাদত করব, কোনো গুনার কাজের মধ্যে আমি আর লিপ্ত হব না। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম কিয়ামতের ময়দানে বান্দা যখন তোমার আযাব শুরু হয়ে যাবে, আযাব যদি বান্দা তুমি সহ্য করতে না পারো, তখন আমারে বলবা আল্লাহ আর একবার দুনিয়াতে পাঠাইয়া দাও। কিন্তু সেদিন কান্না করতে করতে বান্দার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে বান্দার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে। যতই বান্দার চোখ দিয়ে রক্ত পড়ুক না কেন, চোখের পানি শেষ হয়ে যাক না কেন, বলে দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ আর দুনিয়াতে কোনো মানুষ রে পাঠাবে না। কিন্তু একটা বান্দার নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম বান্দা তোমার নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি বান্দা তুমি মাফ চাইতে পারো, বান্দা তুমি যদি 100 বছরও একটানা গুনাহ করে ফেলো, তোমার নিঃশ্বাস থাকা পর্যন্ত যদি বান্দা 2 রাকাত নামাজ পড়িয়া 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি মাফ চাইতে পারো, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম বেঁচে থাকা অবস্থায় যদি মাফ চাইতে পারো, আমি তোমার 100 বছরের গুনাহ মাফ করতে কোনো দ্বিধা করব না। কিন্তু নিঃশ্বাস যদি তোমার শেষ হয়ে যায়, নিঃশ্বাস যদি তোমার চলে যায়, 1000 বছর কান্না করেও সেদিন কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে কি রকম ভালোবাসে জানো? বান্দাদের প্রতি আমার মাওলার কি পরিমাণ দয়া জানো? ও পঞ্চগড়ের মুসলমান, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আমার বাপ ভাইরা শুনে নাও, এর নবীর উম্মতের দল কি পরিমাণ ভালোবাসে বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা। আল্লাহ বলে 100 ভাগ ভালোবাসার ভিতরে আমি আল্লাহ তাআলা মাত্র 1 ভাগ ভালোবাসা পুরো দুনিয়ার জমিনে বন্টন করে দিলাম, বাকি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম তাকাইয়া দেখ, 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে বাবা তার ছেলেরে ভুলতে পারে না, ছেলে তার বাবারে ভুলতে পারে না, মা তার মেয়েরে ভুলতে পারে না, মেয়ে তার মারে ভুলতে পারে না, স্বামী তার স্ত্রীরে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীরে ভুলতে পারে না, প্রেমিক তার প্রেমিকারে ভুলতে পারে না,
প্রেমিকা তার প্রেমিকরে ভুলতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম 100 ভাগ ভালোবাসার ভিতরে মাত্র 1% ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা পুরা দুনিয়ার জমিনে আমি বন্টন করে দিলাম। এই 1 ভাগ ভালোবাসার আসর পাওয়ার যদি এমন হয় তাহলে বাকি 99% 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা যে নিজের কাছে রেখে দিলাম, ওই 99 ভাগ ভালোবাসার আসর কেমন হতে পারে একটু ভাবো। বলে কিয়ামতের ময়দানে অনেক জাহান্নামীরা জাহান্নামে থাকার পরেও কান্না করতে করতে আমার মাওলার দয়া নিয়ে জান্নাতে যাবে। কেমনে যাবে জানো? বলে একটা বান্দারে যখন আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়, দীর্ঘদিন জাহান্নামে থাকার পরে বান্দা যখন আযাব সহ্য করতে পারে না, আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারি না, ও দয়ার মালিক আমারে একটু এখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় আমারে বসাইয়া দাও যেই জায়গায় তোমার জাহান্নামের তাপ লাগবে না। বান্দা দীর্ঘদিন কান্নাকাটি করবে, আমার মাওলার দিল নরম হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল ওই বান্দা এত কান্নাকাটি করে ওরে ওখান থেকে উঠাইয়া ওরে এমন একটা জায়গায় বসা যেই জায়গায় জাহান্নামের তাপ লাগবে না, যেই জায়গায় জাহান্নামের আযাব লাগবে না, এমন একটা জায়গায় বান্দারে বসাইয়া দাও। এবার ফেরেশতা ওই বান্দারে জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গায় ওরে বসাইয়া দেয় যেই জায়গায় জাহান্নামের তাপ লাগে না। দীর্ঘদিন বান্দা ওখানে থাকার পরে আবার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমারে উঠাইয়া এমন একটা জায়গায় তুমি বসাইলা যেই জায়গায় আমি বসি কিন্তু জাহান্নামের তাপ আমার লাগে না। কিন্তু দয়ার আল্লাহ আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতের মধ্যে যেতে চাই না, কিন্তু আমার বড় মনে চায় আমি দূর থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। এবার বান্দা বারবার কান্নাকাটি করে আর ডাক দেয় আল্লাহ আমারে একটু এমন একটা জায়গায় বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা ওই বান্দা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আমার সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে সে দূর থেকে আমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখবে। এবার বান্দারে যখন এমন একটা জায়গায় বসাইয়া দেওয়া হয়, কিছুদিন যাওয়ার পরে আবার আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ ও দয়ার মালিক জাহান্নাম থেকে তুমি আমারে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইলা যেই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি। বান্দা কান্নাকাটি করে আর ডাক দেয় আল্লাহ ও দয়ার মালিক এমন জায়গায় তুমি আমারে বসাইলা দূর থেকে তোমার জান্নাত দেখি, দূর থেকে তোমার জান্নাত দেখতে আর ভালো লাগে না, আমার বড় মনে চায় আমি কাছ থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। যদি একটু ফেরেশতারে অর্ডার করে দিত, ফেরেশতা যদি আমার একটু জান্নাতের কাছে নিয়ে বসাইতো, আমি কাছ থেকে তোমার কুদরতি জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখতাম। বান্দা বারবার কান্নাকাটি করে, আমার মাওলার দিল তো নরম হয়ে যায়। বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আমার মাওলার দরবারে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ওই পাগলা তো কান্নাকাটি করে, ওরে ওখান থেকে উঠাইয়া জান্নাতের কাছাকাছি গিয়ে বসাইয়া দাও। এবার যখন বান্দারে জান্নাতের কাছাকাছি বসাইয়া দেওয়া হয়, আবার কিছুদিন যাওয়ার পরে আবার কান্নাকাটি করে আর ডাক দিয়ে কয় আল্লাহ এমন একটা জায়গায় তুমি বসাইছ আমি কাছ থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু আমার বড় মনে চায় জান্নাতের দরজাটা এত সুন্দর দরজা আমি আমার জীবনে দেখি নাই। আমার খুব মনে চায় এখান থেকে জান্নাত দেখতে আর ভালো লাগে না, আমার মনে চায় আমি তোমার জান্নাতের দরজায় যাব, তোমার জান্নাতে ঢুকতে চাই না, কিন্তু দরজায় গিয়া বসে বসে আমি তোমার জান্নাত নেড়ে নেড়ে দেব, আমি তোমার জান্নাতের দরজাটা নেড়ে নেড়ে তোমার জান্নাত দেখব। এবার যখন বান্দা বারবার কান্নাকাটি করে আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা
ওই বান্দা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আমার সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া জান্নাতের দরজায় গিয়ে বসাইয়া দাও। এর নবীর উম্মতের দল, কি পরিমাণ ভালোবাসা বান্দাদের প্রতি আমার আল্লাহর জানো। বনি ইসরাইলের এক বান্দা, আল্লাহর বান্দা 99টা খুন করার পরে এরপরে তার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার। ওই বান্দা অনুতপ্ত হয়ে গেল, তার ভেতরে অনুশোচনা চলে আসলো, আমার ভালো হওয়া দরকার। জীবনের 99টা খুন আমি করে ফেললাম, জানি না আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা। গ্রামের কাছে ঘুরে গ্রামের মানুষদের কাছে জিজ্ঞাসা করে, ভাই এমন একটা ভালো মানুষের সন্তান আমারে দিয়ে দাও, যার কাছে গেলে আমারে ভালো হওয়ার কোনো পথ দেখাইতে পারবে। এবার মানুষগুলো তারে এক ভালো আলেমের সন্ধান দিয়ে দেয়। আল্লাহর বান্দা গিয়ে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার জীবনে 99টা খুন করেছি, এরপরে আমার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার, ভালো হওয়ার কোনো রাস্তা থাকলে আমারে তুমি বলে দাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, জীবনের 99টা খুন তুমি করে ফেললা, তোমার ভালো হওয়ার কোনো রাস্তা নয়, আল্লাহ তোমারে মাফ করবে না। বান্দার মনের ভিতরে রাগ চলে আসলো, মেজাজ গরম হয়ে গেল, বলে ভালো হওয়ার যেহেতু কোনো উপায় নাই, 99টা করলাম, তোরে করি 100টা পূরণ হয়ে যাবে। ওই বান্দা রাগের মাথায় তারেও মেরে ফেললো, 100টা পূরণ হয়ে গেল, রাউন্ড ফিগার হয়ে গেল। আবার তার ভিতরে অনুশোচনা চলে আসলো, আবার বান্দা অনুতপ্ত হইল, গ্রামের কাছে ঘুরে আর লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই আমি আমার জীবনে 100টা খুন করলাম, এরপরে আমার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার, ভালো হওয়ার কোনো পথ থাকলে আমারে বলে দাও, নয়তো এমন একটা ভালো মানুষের সন্ধান দাও, এমন একজন জ্ঞানী মানুষের সন্ধান দাও, যার কাছে গেলে সে আমারে ভালো হওয়ার কোনো রাস্তা দেখাতে পারবে। আল্লাহর বান্দারে এক ভালো আলেমের সন্ধান দেওয়া হয়। ওই বান্দা ওই আলেমের কাছে ডাক দিয়ে বলে, ভাই ও ভাই আমার, আমি আমার জীবনে 100টা খুন করে ফেলেছি, আমি জানি না আমার মাওলায় আমারে মাফ করবে কিনা, আমার ভালো হওয়ার কোনো রাস্তা থাকলে আমারে বলে দাও, ভালো হওয়ার কোনো উপায় থাকলে আমারে বলে দাও। এবার ওই বান্দা ডাক দিয়ে বলে, রে যুবক, জীবনে 100টা খুন তুমি করে ফেললা, অবশ্যই তোমার ভালো হওয়ার রাস্তা আছে, অবশ্যই ভালো হওয়ার পথ আছে। বলে যে গ্রামের মধ্যে তুমি থাকো, ওই গ্রামের মানুষগুলো ভালো নয়, ওই গ্রামের মানুষগুলো বেশি সুবিধার নয়, ওই গ্রামের মানুষগুলো বড় খারাপ, তাদের সাথে মিশতে মিশতে তুমি নিজেও খারাপ হয়ে গেছো। এমন একটা ভালো গ্রামের সন্ধান তোমারে দিয়ে দিব, ওই গ্রামের মধ্যে যদি তুমি যাও তাহলে তুমি ভালো হইতে পারবা, ওখানের মানুষগুলো অনেক ভালো, সেখানে গেলে তোমার ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর বান্দা ওই আলেমের কথা মতো বাড়িতে আসার পরে সবকিছু গুছাইয়া আল্লাহর বান্দা ভালো গ্রামের দিকে রওনা দিয়েছে, ভালো গ্রামের উদ্দেশ্যে আল্লাহর বান্দা রওনা দিয়েছে। মাঝপথে যখন আল্লাহর বান্দা চলে যায়, হঠাৎ করে মাঝপথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়ে বান্দার সামনে হাজির হয়ে গেল। বান্দাটা আজরাইলকে দেখে ভয়ে বান্দা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে মনে মনে বান্দা ভাবে, আমি তো খারাপ মানুষ, জীবনে ভালো কোনো কাজ তো করলাম না, 100টা খুন আমি আমার জীবনে করে ফেললাম, আমি তো ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে আগাচ্ছিলাম, অতএব আজরাইলকে দেখে আমার ভয় পাওয়া যাবে না, আমি মাটিতে পড়ে গেলেও আমি বুক ঘষে ঘষে সামনের দিকে আগাবো। আল্লাহর বান্দা যুবক মাটিতে পড়ে যাওয়ার পরেও হাত দুটো সামনে দিয়া বুকটা মাটিতে ঘষে ঘষে আল্লাহর বান্দা সামনের দিকে আগায়। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার জানটা কবজ করে চলে যায়। জান্নাত থেকেও ফেরেশতা আসে, জাহান্নাম থেকেও ফেরেশতা আসে। জান্নাতি ফেরেশতারা বলে, এই বান্দাটা ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে রওনা দিয়েছিল, বান্দাটা নিজের ভুল বুঝতে পেরেছে, অতএব এই বান্দাটা মাফ হয়ে যাবে, এই বান্দা জান্নাতি, তারে জান্নাতে নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও জান্নাতের ফেরেশতারা, না না, এই বান্দার জীবনে বান্দা কখনো ভালো কোনো আমল করে নাই,
বান্দা তার জীবনে 100টা খুন করে ফেললো, এই বান্দা কখনো ভালো হতে পারে না, এটা জাহান্নামী, ওরে জাহান্নামে নিয়ে যাব। এবার ফেরেশতা দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে সিদ্ধান্ত হয়ে গেল, যেই গ্রাম থেকে বান্দা রওনা দিয়েছে, যেই গ্রামের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে, এই গ্রামের মধ্যে একটা মাপ লাগানো হোক। এখন সে যেই গ্রামের মধ্যে অবস্থান করতেছে, যদি খারাপ গ্রামের দিকে সে বেশি অগ্রসর হয়ে থাকে, তাহলে তাকে খারাপ গ্রামের দিকে ধন্য করা হবে, এরপরে তারে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যদি দেখা যায় বান্দাটা ভালো গ্রামের দিকে বেশি এগিয়েছে, তাহলে তাকে ভালো গ্রামের দিকে গণ্য করা হবে, তারে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। দুই দলের ফেরেশতারা এবার রশি দিয়া, এবার যেই গ্রাম থেকে বান্দা রওনা দিয়েছে, যেই গ্রামের মধ্যে বান্দাটা যাওয়ার জন্য রওনা দিয়েছে, এটার মধ্যে মাপ লাগাইয়া ফেরেশতারা দেখে যেই গ্রাম থেকে বান্দাটা রওনা দিয়া ভালো গ্রামের দিকে আগাচ্ছিল, মাঝপথে যখন বান্দাটা চলে গেল, আজরাইল ভয়ঙ্কর রূপ দেখার পরে, আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখার পরে যখন বান্দাটা মাঝপথে পড়ে যায়, মাটিতে পড়ে যাওয়ার পরে ওই যে হাত দুটো সামনে দিয়ে বুকটা মাটিতে ঘষে ঘষে বান্দাটা সামনের দিকে আগাচ্ছিল, অতটুকু বান্দাটা ওই ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে, অতএব তাকে ভালো গ্রামের দিকে গণ্য করা হলো। ফেরেশতারা তারে ওখান থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে গেছে। কি পরিমাণ আমার আল্লাহর দয়া! আল্লাহ বলে তুমি গুনাহ করবা, কিন্তু মাফ যদি চাইতে পারো, খাঁটি তওবা যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করতে দ্বিধা করব না। যেটা বলতেছিলাম, এবার ওই বান্দাটা জান্নাতের দরজায় আসার পরে আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি তোমার জান্নাতের দরজায় বসলাম, আমি তোমার জান্নাতের দরজা নেড়ে নেড়ে দেখি, এত সুন্দর দরজা, এত সুন্দর দরজা আমি আমার জীবনে দেখি নয়। এখান থেকে ভিতরের জান্নাত দেখা যায়, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত আমি আমার জীবনে দেখি নাই। ও দয়ার মালিক, আমার বড় মনে চায়, অনেক দিন থেকে তো আমি তোমার জান্নাতের দরজা নেড়ে নেড়ে আমি তোমার জান্নাত দেখি। ও আল্লাহ, আমার বড় মনে চায় এখান থেকে আমি আর জান্নাত দেখব না। আল্লাহ গো, আমার মনে চায় আমি তোমার জান্নাতের ভেতরে যাব, যদি একটু আমারে দয়া করিয়া জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত তুমি আমারে নিয়ে আসলো, যদি এখান থেকে উঠাইয়া আমারে তুমি জান্নাতে দিয়া দিতা। ও দয়ার আল্লাহ, এখান থেকে জান্নাত দেখতে আর ভালো লাগে না, আমারে তুমি জান্নাতে ঢুকাইয়া দাও। বান্দাটা দীর্ঘদিন যখন কান্নাকাটি করে, আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা, ওই পাগলা এত কান্নাকাটি করে, ওর কান্নাকাটি আমার আর সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া ওরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, এরকম অনেক বান্দা তো পাগলামি করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে তোমার আমি আল্লাহ পাঠাই দিলাম, এমনি এমনি পাঠাই নাই, মনে কইরো না অনর্থক পাঠিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমারে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইলাম, এমনি এমনি তোমারে দুনিয়াতে পাঠাইলাম? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ তোমারে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। বলে কি? অন্য আয়াতে আল্লাহ বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ জিন এবং মানুষকে পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য নয়। কিন্তু পঞ্চগড়ের মুসলমানেরা আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখো, এমন কিছু কপাল পোড়া আপনারা তাকাইয়া দেখলে বাংলার জমিনে দেখবেন আল্লাহ বলে ইবাদত করার জন্য মানুষ পাঠাইলাম, কিন্তু এমন কিছু ভণ্ড আজকে সমাজে দেখা যায়, আল্লাহর পায়ে সিজদা দিতে ভালো লাগে না, মসজিদের মধ্যে গিয়ে সিজদা দিতে ভালো লাগে না, বিভিন্ন ভণ্ডের দরবারে যায়, বিভিন্ন বাবার ধোয়া পানি খাইতে খুব ভাল লাগে। এইরকম কিছু ভণ্ড আপনাদের সমাজে আছে না? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি।
ঠিক নেই। আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে, পারবেন? এতগুলা মানুষ, কোনো আওয়াজ নাই, আঙ্গুল তুললে কি বলা লাগবে? ঠিক বলা লাগবে, পারবেন তো? পরীক্ষা হয়ে যাক। হয় নাই, আরো জোরে, আরো জোরে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মানে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আপনাদের পঞ্চগড়ে নাই? হ্যাঁ, আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধমলা, চাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখা দানব মেকআপ করে মুখটা বানায় ধমলা, চাই না রে অনুমান করা, চাই না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও এ পঞ্চগড়ের ফুলাফান, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিঙ্গায় ধরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আপনাদের পঞ্চগড়ে নাই? হ্যাঁ, আল্লাহর কাছে চাইতে ভালো লাগে না? বিভিন্ন ভণ্ডে দরবারে যায়, বাবার অথবা পানি খাইতে খুব ভালো লাগে, কথা কয় না? দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে গেল, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া কানবো, কান্না করবো, দোয়া করবো, এইটা না। বাবার দরবারে যাইব, এরা আবার কিন্তু কিছু গানও গায়, কমু নাকি? ভাই আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ওরে জুতা দিয়া ফিডাইও, কথা কয় না? আছে না নাই? এটা তো গানের অভাব নাই, আর অনেক গান আছে। আর গানের মাঝে 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 মধ্যে তাল দিয়ে দেখবেন মাঝে মধ্যে বেরেকো মারে, আছে না নাই? দয়াল বাবা কেবলা খাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, কথা কয় না? ব্রেক মারা আসেনি? বুখারী সহিহ হাদিস আফজাল জিকির 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির 4টা। আর এরা বিভিন্ন বাবার দরবারে গিয়ে যত আছে গান, আর কিছু কিছু আছে চুল টুল গোসল করে না 1 মাস 2 টা। কে রে কতকে বাবা এমন গুনি, মুইত্যা বাবায় লয় না রে পানি, ওরে খালি করে টানা টানি পর্দারি ভিতর, কথা কয় না? আছে না নাই? খালি করে টানা টানি পর্দারি ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আছে না? অনেক আরো এইরকম ভণ্ড কিছু আছে, দেখবেন যে গোসল টোসল তো নাই, কিছু নেই, চুল টুল একবারে সব দেখবেন যে গোবরের মতো হইয়া থাকে, মানে আপনি গন্ধের ঠেলায় আর কাছে আপনি ঠেসতে পারবেন না, এরকম অবস্থা। এরা নাকি আবার আল্লাহর ওলি। আর এইগুলার মুরিদ মহিলারা হয় বেশি, কথা হয় না? মহিলারা বেশি হয় না? পুরুষরা না গেল মহিলারা যাবে। কি হয়, আব্বা জীবনে অনেক সাধনা করলাম, অনেক ডক্টর দেখালাম, বাচ্চা হয় না আব্বা গো, একটা বাচ্চা। মানে আল্লাহর কাছে চাইবো এটা ভাল লাগে না, বাবার দরবারে গিয়া চাইতে খুব ভাল লাগে। এমন কিছু ভণ্ড সমাজে আছে না নাই? অনেক আছে। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। কবরের মধ্যে গিয়ে সিজদা লাগাবেন, মাজারের মধ্যে গিয়ে বাচ্চা চাবেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো বা দুনিয়াতে যদিও আপনার না দেয়, এর বিনিময়ে আখেরাতে অবশ্যই আল্লাহ কোনো না কোনো কিছু তো দিবেই, নাকি দিবে না?
আর এমনিতেও এই উম্মতের হায়াত যদিও অনেক কম, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য অনেক অফার রেখে দিয়েছেন। বলে কেমন অফার রেখে দিয়েছেন? রাসূল বলেন, কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ার পরে বান্দাটা যদি কোনো হালাল কাজের মধ্যে বান্দা ব্যস্ত হয়ে যায়, সারাদিন 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা ভালোভাবে আদায় করতে পারে, তো আল্লাহ তাআলা সারাদিন ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আবার কোনো বান্দা যখন ইশার নামাজ আদায় করার পরে বান্দাটা সারা রাত্র সুন্দর করে ঘুমাইয়া ফজরে ওঠার পরে যদি বান্দা ফজরের নামাজ সুন্দর করে ওযু করিয়া বান্দা যদি পড়তে পারে, সারা রাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। তো এটা কি অনেক বেশি না? ইবাদত করবেন 1 ঘন্টা, নামাজ 5 বেলার 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা ধরলাম। তো 2 ঘন্টা ইবাদত কইরা আপনি 24 ঘন্টার সওয়াব পাইতেছেন। এটাই তো অনেকেই করতে চায়, মানে এত অলস। একটা আছে সাপ্তাহিক, এটা শুধু জুমায় যাইব, আর একটা আছে বাৎসরিক, ঈদের নামাজে যায়। কথা কয় না? কিসে যায়? ঈদের নামাজে। অনেকে এবার আছে ঈদুল ফিতরে যায় না, এটা ছোট ঈদ, যায় কি আজহারে যান। কথা কয় না? আর রমজান মাস আসলে দেখবেন অনেক বান্দারা আছে, মানে দাড়ি টাড়ি রাইখা সিগারেট টিগারেট সব ফালাইয়া টুপি টুপি পইরা একবারে পাঞ্জাবি টাঞ্জাবি পইরা একবারে আল্লাহর কুতু হয়ে যায়। ঈদের নামাজটা শেষ হইলেই শেষ। হ্যাঁ, ঈদের নামাজ শেষ হইলেই শেষ, আর নাই। তো এই যে আপনি পুরা বছরের ভিতরে কোনো ইবাদত নাই, কিচ্ছু নাই, পুরা সপ্তাহের ভিতরে কোনো নামাজ কালাম কিচ্ছু নাই। এখন আল্লাহ যদি আপনারে কয় পুরা সপ্তাহ চলে গেল, একদিনও মসজিদে আসলা না, শুধু শুক্রবারে আসলা, ওই দিন যেহেতু শুক্রবারে আসছিলা, তো তোমারে আমি আল্লাহ শুক্রবার জান্নাতে রাখবো, বাকি দিনগুলো জাহান্নামে রাখবো। কেমন লাগবে? খারাপ লাগবে না? আল্লাহ যদি কয় পুরা বছর ইবাদত করস নাই, শুধু রমজানে করছস, তার মানে তোরে শুধু রমজানে জান্নাতে রাখবো, বাকি 11 মাস তোরে জাহান্নামে দেবো, সেদিন ভালো লাগবো নি? মানতে পারবেন? এরকম করে বান্দা তো আল্লাহ তাআলার কাছে কখনো জান্নাত পাবে না, কখনো জান্নাতের আশা করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা বান্দাদেরকে কি পরিমাণ ক্ষমা করে। অনেক সময় বান্দার গুনাহের কারণে অনেক সময় জমিনও রাগ হয়ে যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার নাফরমান বান্দাটা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, ঘোরাফেরা করে, কিন্তু আপনার নিয়ামতের কদর করে না। আপনি যদি আমারে অর্ডার দেন, এই বান্দারে একবারে জমিন থেকে উল্টাই দিব। অনেক সময় ফেরেশতাও রাগ হয়ে যায়, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার বান্দা ফজরের সময় ফজরের নামাজ না পড়া বান্দাটা ঘুমায়, আবার সকালে ওঠার পরে বান্দাটা আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়া বান্দাটা ফজরের নামাজ পড়লো না, সকালে ওঠার পরে আবার নাস্তা খায়। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, বান্দা তুমি ফজরে আসলা না, ফেরেশতা আমারে বিচার দেয়, বলে আপনার বান্দা কিন্তু ফজরে আসে নাই। আমি ফেরেশতারে বলি, ফেরেশতা, আমার বান্দা যদিও ফজরে আসে নাই, দেখিনি আমার বান্দা যদি জোহরে আসে, এরকম করে জোহর পার হয়ে যায়, জোহরের আজান হয়ে যায়, তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ফজরে আপনার বান্দা আসলো না, সকালে উঠে বান্দা নাস্তা করলো, জোহরের আজান হয়ে গেল, ওয়াক্ত শেষ হয়ে গেল, আপনার বান্দা মসজিদের মধ্যে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, দেখি আমার বান্দা তো জোহরে আসে নাই, যদি বান্দাটা আসরে আসে, কিন্তু আসরও পার হয়ে যায়, তোমারে আমারে মসজিদের মধ্যে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক, আপনার বান্দা কিন্তু আসরেও মসজিদের মধ্যে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা, দেখি আমার বান্দা যদি মাগরিবে আসে, কিন্তু এরকম করে মাগরিব পার হয়ে যায়, তোমারে আমারে মসজিদে পাওয়া যায় না, এরকম করে এশাও পার হয়ে যায়। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, সারা দিন রাতে 24টা ঘন্টা সময় চলে গেল, আপনার বান্দা মসজিদের মধ্যে আসলো না, আপনার দেওয়া রিজিক খাইয়া, আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আপনার নিয়ামতের কদর তো বান্দাটা করলো না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যদি আমারে অর্ডার দিয়ে দেন, আপনার বান্দারে আমি একবারে ধ্বংস করে ফেলবো, এইটারে আমি একবারে মটকাইয়া ফেলবো। জমিন আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ,
আপনি যদি আমারে অর্ডার দিয়ে দেন এইটার একবারে জমিন থেকে উল্টে দিয়ে আমি মেরে ফেলবো। এর মতো নাফরমান আর তো হতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলে জমিন শুনে না, দুনিয়ার জমিনে যেই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এদের ভিতরে কিছু মানুষ আছে যারা মাটির হাঁড়ি পাতিল বানায়, যারা মাটির কলস বানায়, যারা মাটির প্লেট বানায়, যারা মাটির গ্লাস বানায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, বান্দারে কি তুমি বানাইছো না আমি বানাইছি? ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ আপনি বানাইছেন। জমিন রে আল্লাহ ডাক দিয়া কয় রে জমিন, বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি? জমিন ডাক দিয়ে কয় আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলে জমিন শুনে না, বলে দুনিয়ার জমিনে যেই বান্দাগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এদের ভিতরে কিছু মানুষ আছে যারা মাটির হাঁড়ি পাতিল বানায়, যারা মাটির কলস বানায়। এই বান্দাগুলো অল্প কিছুক্ষণ সময় লাগাইয়া একটা বান্দা একটা মাটির হাঁড়ি পাতিল বানাইয়া, একটা বান্দা একটা মাটির কলস বানাইয়া, বান্দাটা এত সহজে মাটির হাঁড়ি পাতিল মাটির কলস ভাঙতে চায় না, এত সহজে বান্দাটা নষ্ট করতে চায় না। আর আমি আল্লাহ তাআলা আমার বান্দারে এত আদর করে বানাইলাম, বলে পুরা আসমান জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান, তাহলে 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা পুরা আসমান জমিন সৃষ্টি করলেন। আর আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, আমার বান্দারে বানাইতে আমি আল্লাহ 40 দিন সময় নিয়েছি। 40 সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমি আমার বান্দারে কত কুদরতি হাত দিয়ে বানাইলাম। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়া বলে জমিন শুনে না, দুনিয়ার জমিনের মানুষগুলো সামান্য একটা মাটির কলস, একটা মাটির প্লেট, একটা মাটির গ্লাস বানাইয়া এত সহজে যদি বান্দাটা ভাঙতে না চায়, এত সহজে যদি বান্দাটা নষ্ট করতে না চায়, তাহলে আমি দয়ার আল্লাহ আমার বান্দারে এত আদর করে বানাইলাম, আমি আমার বান্দারে কিভাবে ধ্বংস করতে পারি, আমি আমার বান্দারে কিভাবে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম ফজর চলে গেল, নামাজ পড়লা না, জোহর চলে যায়, এরকম করে সারা দিন চলে গেল, তারপরও আমি তোমার রিজিক বন্ধ করি নাই, তারপরও আমি তোমার নিঃশ্বাস বন্ধ করি নাই। এত দামি দামি জিনিস আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে ফিট করে দিয়েছি, এত দামি জিনিস আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে সেটিং করে দিয়েছি, লক্ষ কোটি টাকা খরচ করেও এই দামি জিনিস তুমি কোথাও পাবা না। বলে কোনো একটা দুর্ঘটনার কারণে যদি একটা বান্দার হাত চলে যায়, লক্ষ টাকা খরচ করে হাত ফিরিয়ে আনা সম্ভব নয়। কোনো একটা দুর্ঘটনার কারণে যদি একটা বান্দার একটা পা চলে যায়, লক্ষ টাকা খরচ করে পা ফিরিয়ে আনা সম্ভব নয়। আরো একটা দুর্ঘটনার কারণে কোনো একটা বান্দার যদি একটা চোখ অন্ধ হয়ে যায়, লক্ষ টাকা খরচ করে চোখ ফিরিয়ে আনা সম্ভব নয়। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম এত দামি দামি জিনিস আমি আল্লাহ তোর শরীরের মধ্যে ফিট করে দিলাম, এত আদর করে এত মায়া দিয়ে দয়া দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম। আমি জানি তুই শয়তানের ওয়াসওয়াসা নিয়ে গুনাহ করো, কিন্তু কোনো না কোনো একদিন যদি বুঝিয়া মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তো 100 ভাগ ভালোবাসার ভিতরে 1 ভাগ ভালোবাসা দুনিয়াতে দিয়ে দিলাম, বাকি 99 ভাগ ভালোবাসা কিন্তু আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম। এ গোলাম জানো, দুনিয়াতে তোমার বাবা যেমন তোমারে ভালোবাসে, তোমার মা যেমন তোমারে ভালোবাসে, এই ভালোবাসা কিন্তু বেশি দিন থাকে না। বলে মৃত্যুবরণ করার পরে দেখো একটা বান্দা যদি মরে যায়, একদিন তার কবরের পাশে গিয়ে মানুষগুলো দোয়া করে, 2 দিন তার কবরের পাশে গিয়ে মানুষগুলো দোয়া করে, 3 দিন তার কবরের পাশে গিয়ে মানুষগুলো দোয়া করে, 3 দিন পরে আর কেউ যায় না। এরকম করে বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, কিন্তু বান্দাটা মসজিদের মধ্যে গিয়ে কখনো কপাল লাগায় না, কখনো বান্দাটা মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে গোলাম এত আদর করে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইয়া
আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে দিলাম পাঠাইয়া, বলে আমি আল্লাহ কেমন দয়ার সাগর জানো, যতই তুমি বান্দা গুনাহ করো না কেন, যদি মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো, আল্লাহ রাসূলকে বলেছেন পয়গম্বর আমার বান্দাগুলো যদি আমি আল্লাহর কাছ থেকে মাফ পাইতে চায়, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর যদি আমার বান্দাগুলো আমি মাওলার কাছ থেকে মাফ পাইতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে যেন অনুকরণ করে। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর যখন আপনার উম্মতেরা আমার বান্দারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে অনুকরণ করে করে চলবে, তো আপনি নবীর ভালোবাসা তাদের অন্তরের মধ্যে ফিট হয়ে যাবে। আর আপনি নবীকে যেই বান্দা ভালোবাসবে, আপনি নবীর ভালোবাসা তার অন্তরের মধ্যে পয়দা হওয়ার কারণে অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলারে ভালোবাসবে, আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। সবাই সুবহানাল্লাহ কয় না? ঘুমায় গেছেন নাকি? ঘুমান নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কই জ্বলবো? সংসদে, ঘরে বাইরে যা আছে সব জায়গায় জ্বালা লাগবে। আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালা লাগবে। কারণ আল্লাহ বলেছেন আর রহমান, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইলাম। এখানে এরকম বলা উচিত ছিল না খালাকাল ইনসান, আগে একটা মানুষ জন্মগ্রহণ করে এরপরে কোরআন শিখে, নাকি না? আগে আপনারা কোরআন শিখে এরপরে বেরোইছেন? কথা কয় না? আগে শিখে বেরোইছেন নাকি? আগে জন্ম লাভ করে তারপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ এখানে বিপরীত কেন বললেন, উল্টোটা কেন বললেন? আল্লাহ বলেন যে আর রহমান আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইছেন, খলাকল ইনসান, এরপরে মানুষ বানাইছেন, নাকি? কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, অনেক মুরব্বীরা দেখবেন আপনাদের সমাজে যদি কোনো এক ব্যক্তির 4টা ছেলে হয়, কয়টা? কথা কয় না, কয়টা? 4টা ছেলে। তো অনেক মুরব্বীরা বলে যে অমুক ব্যক্তির বা আব্দুর রহমানের 4টা ছেলে, এর ভিতরে 2টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয় নাই। 2টা মানুষ হয়েছে আর 2টা মানুষ হয় না। আচ্ছা বলেন তো, যেই 2টা মানুষ হয়েছে ওই 2টা তো মানুষ হইল বুঝলাম, এই লোকটা যে বলল আর 2টা মানুষ হয় নাই, যেই 2টা মানুষ হয় নাই ওই 2টা কি গরু হয়েছে, ছাগল হয়েছে, বানর হয়েছে? মানুষই তো হয়েছে, মানুষ না? তাহলে কেন মুরব্বী বলল যে 2টা মানুষ হয়েছে আর 2টা মানুষের মতো মানুষ হয় নাই? কারণ যে 2টা মানুষ হয়েছে ওই 2টা ছোট থেকে কোরআন হাদিসের আলোকে পড়ে পড়ে বুঝে বুঝে বান্দা বড় হয়েছে, সুশিক্ষায় বান্দাটা শিক্ষিত হয়েছে। মা বাবার সাথে তার কখনো খারাপ আচরণ হয় না, মুরব্বীদের সাথে বান্দা কখনো খারাপ আচরণ করে না। এজন্যই মানুষগুলো বলে অমুকের 4টা ছেলে, এর ভেতরে 2টা মানুষের মতো মানুষ হয়েছে, আর যেই 2টা মানুষ হয় নাই, ছোট থেকে বান্দাটা কোরআন হাদিসের আলোকে পড়ে পড়ে বুঝে বুঝে বড় হতে পারে নাই, তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তার ভিতরে হাদিসের জ্ঞান নাই, তার ভিতরে আল্লাহর রসুলের আখলাক চরিত্রের কোনো জ্ঞান নাই, তার ভিতরে নবীর আদর্শ নাই। মুরব্বীদের সাথে বান্দা ভালো আচরণ করে না, মা বাবার সাথে বান্দা ভালো আচরণ করে না। এজন্যই মুরব্বী করলো যে ওই 2টা মানুষ হয় নাই। আর মানুষ শুধু মানুষের মতো আকার আকৃতি থাকলে আর মানুষ দেখতে মানুষ হলেই মানুষ মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে। যখন এই গুণগুলো বান্দা অর্জন করতে পারবে, তখনই বান্দা সত্যিকারের মানুষে রূপান্তরিত হয়, পরিণত হয়। যেমন এখানে যদি 2টা গ্লাস রাখা হয় বা 2টা বোতল রাখা হয়, একটার ভিতরে যদি মনে করেন 7 আপ রাখা হয় আর একটার ভিতরে পেশাব রাখা হয়, তো 7 আপ আর প্রসাব 2টারই কালার এক, আকার আকৃতি এক। ঠান্ডার দিনে রাখবেন, 2টার ভিতর থেকে ধোঁয়া উঠবে, বুদবুদ উঠবে, ঠিক নেই? দেখতে এক, কালার এক, আকার আকৃতি সব কিছুই এক, আসলে কি এক না আলাদা? একটা আপনি তৃপ্তি সহকারে খাবেন আর আরেকটা ফ্রি মুখের কাছে আনলেও। আপনাদের ঘটনা শোনাই যে ময়মনসিংহের এক লোক
একদিন সকালবেলা ফজরের পরে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, প্রাতঃভ্রমণে বেরিয়েছে। ফজরের পরে অনেক মানুষ দৌড়ায় না, হাঁটে না, বেরিয়েছে। তো অনেকক্ষণ উনি নদীর পাড় দিয়ে হাঁটতেছে। হাঁটার পরে ওনার ক্ষুধা লেগে গেছে। তো উনি মনে মনে ভাবতেছে যে এত ক্ষুধা লাগলো, বাসা অনেক দূরে, কখন বাসায় যাব, কখন গিয়ে খাবো, এখানে যদি একটু খাবারের ব্যবস্থা থাকতো খুব ভালো হতো। তো এই বান্দা এই কথাটা বলতে না বলতেই দেখে যে তার সামনে একটা নান রুটি, একটা বাটার নান রুটি নদীর পাশে পড়ে আছে। নদীর পাশে কি পড়ে আছে? তো সে ময়মনসিংহের ভাষায় বলতেছে যে গাঙ্গের ফারো গেছিলাম। গাং মানে কি? কথা কয় না কি? নদী। লুডি একটা দেখছিলাম। লুডি মানে কি? রুটি। কি দেখছে? রুটি। আদ্যা দেহি নরম, হাতে দিয়ে দেখে এটা মানে অনেক আগে ফালায় রাখলে ঠান্ডার দিন তো এটা শক্ত হওয়ার কথা, কিন্তু হাতে দিয়ে দেখে ওটা শক্ত না, এটা নরম। এই রুটিটা খেতে গিয়ে উনি একটা অভিজ্ঞতার মুখোমুখি হন। কিসের অভিজ্ঞতা? তো উনি ওনার ভাষায় বলতেছেন যে গাঙ্গের ফারো গেছিলাম, লুডি একটা দেখছিলাম, আদ্যা দেহি নরম, হাতে দিয়ে দেখে এটা বাঁশি না, এটা কি? নরম। মুখে দিয়ে দেখি গরম, মুখে দিয়ে দেখে কি? গরম। থু আল্লাহ থু, কোন সোয়ারে ফালায় রাখছে? লুডিল্লাহিন গু। কি ফালায় রাখছে? আচ্ছা বলেন তো, ওই যে 5 টাকা দামের যে বাটার রুটিগুলা, বাটার নান যে রুটিগুলা 5 টাকা দামের, দেখতে একবারে কিন্তু বাটার নান, খাঁটি বাটার। তো সকালবেলা হয়তো বা নদীর পাড়ে, তো কেউ হয়তো বা সকালবেলা গরম গরম ছেড়ে গিয়েছে, উনি তো হাতে নিয়ে দেখে যে নরম, মহিত দিয়ে দেখে কি? গরম। থু আল্লাহ তো কোন স্বরে ফালায় রাখছে? লুডিল্লাহিন গু। আসলে ওইটা রুটি ছিল না, কিন্তু দেখতে কিন্তু এক ছিল, কালার, আকার, আকৃতি সব কিছু এক, আসলে এক। হ্যাঁ, এরকম মানুষ দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণ লাগে, নবীর আদর্শ লাগে, কোরআনের শিক্ষা লাগে। যখন বান্দাটা কোরআনের শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে, নবীর আদর্শ নিয়ে বান্দা যখন বড় হতে পারবে, তখনই বান্দাটা সত্যিকারের মানুষে রূপান্তরিত হবে, পরিণত হবে। কথা বুঝেন? হ্যাঁ, বুঝি না, খালি ঘুমায় যায়। নারায়ে তাকবীর। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম, মাথা হইয়া যায় হিমেল। আওয়াজ নেই, আরো জোরে। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। ভাই রে, কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই। তেল মারাতে পটু যারা, তারাই চেয়ার পায়। কথা কয় না? আছে না না? নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই। তেল মারাতে পটু যারা, তেল মারাতে পটু যারা, তারাই চেয়ার পায়। আবার লাইসেন্স, পারমিট, কন্ট্রাক্টারি চাকরি হয় ওই তেল দিয়া। তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ও ভাই রে, তেল বিনা চলে না দুনিয়া। ঘুম ভাঙছে? এবার ঘুম ভাঙছে? আর কিছুক্ষণ চলবে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট, এরপরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহ বলে পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহর কাছ থেকে মাফ পাইতে যায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে করে চলে। কি পরিমাণ পয়গম্বরের ভালোবাসা নিয়ে চলা লাগবে জানো? ও পঞ্চগড়ের মুসলমান, ও জগদলের মুসলমান, শুনো,
পয়গম্বরের আদর্শ নিয়ে ভালোবাসা নিয়ে চলা লাগবে জানো। বলে সাহাবাই কেরামের ইতিহাসের দিকে তাকাইয়া দেখো, সাহাবাই কেরামদের দিকে তাকাইয়া দেখো। আমার পয়গম্বরের এক সাহাবী হানজালা নতুন বিবাহ করেছে। বিবাহ করার পরে বাসর রাত বান্দার শেষ হয়ে গেল। সকালবেলা বান্দা ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল। বান্দা যখন ফরজ গোসল করার জন্য রেডি হয়ে যায়, হঠাৎ করে বান্দাটা তাকাইয়া দেখে কে যেন বাহিরে ডাক দেয়া কয়, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ওই কথা শোনার পরে হানজালার দিনের মধ্যে ধাক্কা লেগে গেছে। হানজালা বিবির কাছে গিয়া ডাক দেয়া বলে, বিবি আমার, কে যেন বাহিরে ডাক দেয়া কয়, কুতিলা মুহাম্মদ। আমার নবী নাকি দুনিয়ার জমিনে নয়, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পরে হানজালার গোসলে মন বসে না। ডাক দিয়া বলে, বিবি আমার, তাড়াতাড়ি আমারে তরবারিটা তুমি দিয়া দাও, আমি আর ফরজ গোসল করব না। আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার হানজালা, আপনি বিবাহ করার পরে আজকে নতুন আপনি বাসর রাত শেষ করেছেন, আপনার ফরজ গোসল হয়ে গেল, আগে আপনি ফরজ গোসল করবেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার নবীর প্রতি কি তোমার বিন্দুমাত্র পরিমাণ ভালোবাসা নয়? আমার নবীর প্রতি কি তোমার বিন্দুমাত্র পরিমাণ দয়া মায়া নয়? আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আর আমি হানজালা বাড়িতে ফরজ গোসল করব। কার জন্য আমি গোসল করব? কার জন্য গোসল করে করে আমি উহুদের ময়দানে যাব? আমি গোসল করব না, তাড়াতাড়ি আমার তরবারিটা দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া বলে, হানজালা, আগে গোসলটা করে নেন, তারপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, যতই বুঝাও না কেন কোনো লাভ হবে না, তাড়াতাড়ি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি আর স্থির থাকতে পারি না। এবার বিবির কাছ থেকে হানজালা তরবারিটা নিয়ে, হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ার জমিনে, না হলে দেখা হবে জান্নাতে। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়াইয়া যায়। হানজালা তরবারি নিয়ে উহুদের ময়দানে দৌড়াইয়া যায়। উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদেরকে ডাক দিয়া বলে, কাফেরের দল, কারা আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ, সাহস যদি থাকে আমার সামনে হয়, একটারেও দুনিয়াতে বাঁচায় রাখবো না, প্রত্যেকটারে তরবারির আঘাতে আমি কল্লা নামায় ফেলবো। এবার হানজালা উহুদের ময়দানে যাওয়ার পরে, কাফেরদের সাথে যুদ্ধ করার পরে, কিছু কাফেররে দুনিয়ার থেকে বিদায় করার পর হানজালা এবার নিজেও শহীদ হয়ে যায়। কাফেরদের তরবারির আঘাতে হানজালা নিজেও শহীদ হয়ে গেল। এবার যখন যুদ্ধ শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম আমার পয়গম্বররে ধরে ধরে উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠাইয়া বড় একটা পাথরের মধ্যে পয়গম্বররে বসায়। নবী ডাক দিয়া বলে, সাহাবীদের দল, ওরা উহুদের ময়দানে তাকাইয়া দেখো, আমি নবীর ভালোবাসার সাহাবীদের অভাব নাই। কত সাহাবী আমি নবীর ভালোবাসা নিয়ে উহুদের ময়দানে কাফেরদের তরবারির আঘাতে বান্দাগুলো শহীদ হয়ে গেল। প্রত্যেকটা সাহাবীর লাশ আমার সামনে নিয়ে, একটারেও আমি ফরজ গোসল দিব না, একটারেও আমি দুনিয়ার পানি দ্বারা গোসল দিব না, প্রত্যেকটারে আমি গোসল ছাড়া দাফন দিয়া দেব। এবার যখন সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে লাশগুলো যখন পয়গম্বরের সামনে নিয়ে আসে, হঠাৎ করে নবী আমার তাকাইয়া দেখে দূর থেকে একটা মহিলা দৌড়াইয়া পয়গম্বরের দিকে আসে। আসার পরে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও নবী আমার, আমারে আপনি চিনছেন নি? বলে, না না, তোমারে তো চিনলাম না। মহিলা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি হলাম হানজালার স্ত্রী। গতকাল বিকেল বেলা যার বিবাহ আপনি পড়িয়াছেন। মহিলা কান্নামাখা কণ্ঠ নিয়া নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর, হানজালা যখন বাসর রাত শেষ করলো, এরপরে যখন গোসল করার জন্য রেডি হয়ে গেল, হঠাৎ করে কে যেন ডাক দিয়া কয়, কুতিলা মুহাম্মদ, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন।
এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে নাই। আমার কাছে আসিয়া ডাক দিয়া বলে, বিবি আমার তাড়াতাড়ি তরবারি দাও, উহুদের ময়দানে যাব। হানজালা আমার কাছ থেকে তরবারি নিয়া উহুদের ময়দানে আসিয়া আমার মন বলে হানজালা শহীদ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর প্রত্যেকটা সাহাবীরে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিয়া দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি ফরজ গোসলটা করাইয়া এরপরে তারে আপনি দাফন দিয়া দিবেন। আমার নবী কান্নামাখা কণ্ঠ নিয়া সাহাবীরা ডাক দিয়া বলে, সাহাবী তাড়াতাড়ি উহুদের ময়দান থেকে আমার ভালোবাসার সাহাবীর হানজালার লাশ নিয়া ওরে ফরজ গোসল করাই এরপরে ওরে আমি আমার নিজাতে দাফন করে দেব। সাহাবী পুরো উহুদের ময়দানে খুঁজে কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর পুরা উহুদের ময়দানে খুঁজলাম কিন্তু হানজালার লাশ পাইলাম না, হানজালার লাশ কোথাও পাইলাম না। পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবীদের দল লাশটা আর কোথায় যাবে? কোথাও না কোথাও তো হানজালার লাশ আছে, ভালো করে খোঁজো, কোথাও না কোথাও তো হানজালার লাশটা পাওয়া যাবে। সাহাবীরা আবার উহুদের ময়দানে গিয়ে হানজালার লাশ খোঁজে কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরের কানে কানে গিয়া বলে দাও, আমার নবীরে গিয়া জানাইয়ে দাও পয়গম্বর যেই হানজালা বাসর রাত শেষ করার পরে ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল, আপনি নবীর মৃত্যুর সংবাদ শোনার পরে ওই হানজালা আপনি নবীর ভালোবাসা নিয়ে বাড়িতে আর স্থির থাকতে পারেন, আপনি নবীর ভালোবাসা নিয়ে বান্দাটা উহুদের ময়দানে আসিয়া ওই হানজালা শহীদ হয়ে গেল। কি পরিমাণ ভালোবাসা আপনার তার অন্তরের ভিতরে। জিবরাইল আসিয়া পয়গম্বরের কাছে আনিয়া পয়গম্বরের কাছে আসার পরে পয়গম্বরের কানে কানে ডাক দিয়ে বলে, নবী আমার ও পয়গম্বর যতই আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি উহুদের ময়দানে হানজালার লাশ খোঁজেন না কেন, কোথাও আপনি হানজালার লাশ পাবেন না, কোথাও হানজালার লাশ পাওয়া যাবে না। পয়গম্বর বলে, কেন? এবারে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার যেই হানজালা আপনি নবীর ভালোবাসা নিয়ে নিয়ে উহুদের ময়দানে আসার পরে হানজালা ফরজ গোসলটা পর্যন্ত করল না। ও পয়গম্বর আপনি নবীর ভালোবাসা নিয়ে হানজালা উহুদের ময়দানে আসার পরে হানজালা শহীদ হয়ে গেল। যেই হানজালা এত পরিমাণ ভালোবাসা নিয়ে শহীদ হইল, ওই হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না, পারে না, পারে না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আমার ও পয়গম্বর, ও পয়গম্বর আমার ওই হানজালার লাশ দুনিয়ার পানি দ্বারা গোসল হবে এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না। এই জন্য ওই হানজালার লাশ আমার আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে উহুদের ময়দানে পাঠাইয়া ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে উঠাইয়া ওরে জান্নাতে নিয়ে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিছে। কি পরিমাণ ভালোবাসা সাহাবীদের ভিতরে আমার পয়গম্বরের ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা নিয়ে চলা লাগবে। কিন্তু আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় বান্দা নিজের মাথায় টুপি নাই, নিজের গালে দাড়ি নেই, নিজে লম্বা জামা গায়ে দেয় না, সমাজে ভালো কাজ করে না, মসজিদের মধ্যে যায় না, অন্য যদি করে এটাও তার সহ্য হয় না, এমন কপাল পোড়া আসেনি? হ্যাঁ, আপনাদের সমাজে নাই? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম বলে এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো? বলে আমি আল্লাহ কিন্তু তোমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি ইবাদত করো না।
দুনিয়ার চাকচিক্য দেখিয়া দুনিয়ার লোভে বান্দা তুমি পড়ে গেলা। 5 বছর পরে তুমি একটা বাড়ি করবা, 5 বছর আগ থেকে তুমি কি সুন্দর প্ল্যান করে করে সামনের দিকে আগাও। 1 বছর পরে তোমার একটা গাড়ি কিনা লাগবে, 1 বছর আগ থেকে সুন্দর করে তুমি টাকা জমাও, 1 বছর পরে তুমি গাড়ি কিনো, 5 বছর পরে তুমি সুন্দর করে বাড়ি করো। এরকম করে তুমি দুনিয়া সাজাও। কিন্তু ওরে নবীর উম্মতের দল, দুনিয়া তো বান্দা তুমি সাজাইলা কিন্তু আখিরাত সাজাইলা না। আল্লাহ বলে দুনিয়াতে তোমার বাবা যেমন তোমারে ভালোবাসে, তোমার বাবা কিন্তু তোমার আপন না, তোমার মা তোমার আপন না। একটা বান্দার যদি 20 বছর পার হয়ে যায়, টাকা ইনকাম না করলে বাবাও দেখতে পারে না, মাও দেখতে পারে না, বন্ধুও দেখতে পারে না, বান্ধবীও দেখতে পারে না, বোনও দেখতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম দুনিয়াতে বান্দা বিপদে পড়ে যাওয়ার পরে কারো কাছে মাত্র 100 টাকা ধার চাইবা, মাত্র 500 টাকা ধার চাইবা। এত সহজে কোনো বান্দা তোমারে 500 টাকা ধার দিবে না, এত সহজে তোমারে কোনো বান্দা 100 টাকা ধার দিবে না। আর কিয়ামতের ময়দানে যেদিন একটা বান্দা একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে, দুনিয়াতেই কোনো বান্দা কোনো বান্দারে এমনি এমনি 1 টাকা দিতে চায় না। কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য বান্দা পুরো কিয়ামতের ময়দানে দৌড়াবে, ওই সময় কোনো বান্দা তো তোমারে একটা নেকি দিবে না। এরে নবীর উম্মতের দল, ও পঞ্চগড়ের মুসলমান যুবক, তাকাইয়া দেখো না পুরা বাংলার জমিনের দিকে তাকাও না রে বাবা। আজ থেকে নিয়ে 200 বছর আগে, আজ থেকে নিয়ে 150 বছর আগে, তুমি আজকে যেই জমিনের মধ্যে বসবাস করো, তুমি আজকে যেই জায়গার মধ্যে বসবাস করো, আজ থেকে নিয়ে 200 বছর আগে ঠিক এই জায়গার মধ্যে তোমার মতো কোনো না কোনো বান্দা বসবাস করত। কিন্তু 200 বছর আগের মানুষটা আজকে দুনিয়ায় নাই। কবর কোথায় তুমি জানো না। আজ থেকে নিয়ে 200 বছর পরে বান্দা তুমি মরে যাবা, তোমার কবর নদীতে ভেসে যাবে, তোমার কবর পচে যাবে, তোমার কবর কোথায় চলে যাবে কোনো বান্দা তোমার কবরের খোঁজও নিবে না। 200 বছর পরে তোমার নাম কেউ বলতে পারবে না। তোমারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দাদার দাদার নাম বলো, তুমি তোমার দাদার দাদার নাম বলতে পারবে না। তোমারে যদি জিজ্ঞাসা করা হয় আজ থেকে নিয়ে 100-150 বছর আগে এই জায়গায় কে বসবাস করত, এই বান্দার ঠিকানা কি, এই বান্দার নাম কি, এই বান্দার বাসা কোথায়, কবর কোথায় চলে গেল, কখনো কোশ্চিন কালেও তুমি বলতে পারবা না। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আজ থেকে নিয়ে 200 বছর আগের মানুষ যেমন দুনিয়াতে নাই, ঠিক আজ থেকে নিয়ে 200 বছর পরে বান্দা তুমিও মরে যাওয়া, তোমার নাম কেউ বলতে পারবে না। তুমি যেমন তোমার দাদার দাদার নাম ধরে দোয়া করো না, তার জন্য কখনো আযাব মাফ হওয়ার দোয়া করো না। কবর কোথায় চলে গেল খবর নাও না। আজ থেকে নিয়ে 150 বছর পরে বান্দা তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো গাড়ি থাকবে না, তোমার কোনো বাড়ি থাকবে না। আজ থেকে নিয়ে 150 বছর পরে বান্দা তুমি মরে যাবা, তোমার নাম নিয়ে কেউ দোয়া করবে না। কবর তোমার কোথায় চলে যাবে, কবর তোমার কোথায় ভেসে যাবে, কোনো বান্দা তোমার জন্য দোয়া করবে না, কখনো বান্দা তোমার কবরের পাশে গিয়া দোয়া করবে না। এর নবীর উম্মতের দল, তাকাইয়া দেখো না বাংলার জমিনের দিকে তাকাও। বলে দুইটা বন্ধু অনেক ঘনিষ্ঠ, একে অপরকে ছাড়া কোনো জায়গায় ঘুরতে যায় না, একে অপরকে ছাড়া কোনো জায়গায় যায় না। কিন্তু হঠাৎ করে একজন যদি মরে যায়, রাস্তার পাশে যদি তার কবর হয়, যেই বন্ধুরে ছাড়া সে কোথাও যাইতো না, বান্দা যদি মরে যায় রাস্তার পাশে কবর হবে। তোমার যেই বন্ধু খুব তোমার ঘনিষ্ঠ ছিল, খুব তোমার কাছের ছিল, তোমার কবরের পাশ দিয়ে বান্দা হেঁটে হেঁটে চলে যাবে, কিন্তু তোমার কবরের পাশে কখনো দাঁড়াইয়া দোয়া করবে না, কখনো তোমার নাজাতের জন্য দোয়া করবে না। এজন্য আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম দুনিয়াতে তুমি যাই বলো না কেন কেউ তোমার আপন হবে না। যার জন্য তুমি বাড়ি সাজাও, যার জন্য জমি সাজাও, যার জন্য তুমি গাড়ি সাজাও, কেউ তোমার আপন হবে না। অতএব এদের জন্য সাজাইয়া কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে কবরে যখন বান্দা তুমি চলে আসবা, ওই দিন তোমার বুঝে আসবে আমারে আমার আল্লাহ 80 বছর হায়াত দিল, আমারে আমার আল্লাহ 70 বছর হায়াত দিল। এখনের মানুষগুলো 100 বছর হায়াত এত সহজে পায় না। যেই মুরব্বীর 50 বছর পার হয়ে গেল, সে নিজেও জানে আমি আর 100 বছর বাঁচবো
না, আমি আর 30 বছর বাঁচবো না, কিন্তু তারপর এমন কপাল পোড়া আছে জীবনে মসজিদের মধ্যে যায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মিনিটের পর মিনিট চলে যায়। বলে একটা ফোন যদি ঘরে থাকে, ফোনটা হঠাৎ করে বেজে ওঠার কারণে বান্দাটা বাহির থেকে দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে যায়, কে মিস কল দিল। কিন্তু সারা দিলে 5 বেলা মুয়াজ্জিন মসজিদের মধ্যে আজান দিয়া 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 বান্দা তোমারে আমারে ডাকে, কিন্তু তোমারে আমারে মসজিদের মধ্যে পাওয়া যায় না। তারপরও কিন্তু আল্লাহ তাআলা তোমারে ধ্বংস করে না, তারপরও আল্লাহ তোমার রিজিক বন্ধ করে না। শয়তান যেমন আল্লাহরে কয়, আল্লাহ আপনার বান্দাদেরকে আমি নেক আমল করতে দিব না, আমি তাদেরকে সব সময় গুনার কাজের মধ্যে লিপ্ত করাবো। আল্লাহ ডাক দিয়ে বলি, ইবলিস রে, যতই তুই আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দাও না কেন, গুনাহ করাও না কেন, কোনো না কোনো একদিন যদি আমার বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে 2টা রাকাত নামাজ পড়িয়া 2টা ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি মাফ চাইতে পারে আর বলতে পারে, রে আল্লাহ আমার জীবনে আমি অনেক বড় গুনাহ করে ফেললাম, আজকে আমি খাঁটি দিলে তওবা করলাম, আর আমি গুনাহ করব না। আল্লাহ বলে, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, তোমার 50 বছর 80 বছর 100 বছরের গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ চাইলে তোমার সাথে সাথে জান্নাতি বানাই দিব।